আজকে উঠেছি প্রায় ভোর ৫:৩০টার কাছাকাছি। তথাপি এখন আমার রান্না কমপ্লিট হয়। জানি না কখন শেষ হবে। চেষ্টা করছি তাড়াতাড়ি করার, কারণ বরমশাই অফিসে বেরোবেন, তার আগে সমস্তটা কমপ্লিট করতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি, কিন্তু আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। তোমরা কথার আওয়াজ শুনলেই বুঝতে পারবে। সকালে ইন্ডাকশনে রান্না করতে অনেকটা সময় লাগে, তো গ্যাসটা ইউজ অল্প হচ্ছে, ওটা অল্প আছে গ্যাসটা, সেই জন্য আমি অল্প ইউজ করছি। ব্যাপারটা হচ্ছে আমাদের মানে বরমশাই এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, তো সেই হিসেবে একটা সিলিন্ডারই আমাদের রয়ে গেছে গ্যাস, ওটা জমা করা হয়নি, তো ওইটাকে অল্প করে রেখে দিচ্ছি যাতে যতদিন এই প্রসেসিংটা চলে না যায় ততদিন যেন ওটা কাজে লাগে। সকালবেলায় বরমশাই বেরিয়ে চলে গেলেন, টিফিন আমি কমপ্লিট করতে পেরে গেছি। তারপরে আমি দেখো বানিয়ে নিয়েছি চা। সকালবেলায় চা আমার ভালো লাগে খেতে, মানে মনে হয় যেন শরীরটা ফ্রেশ হয়ে যায়। আর তারপর আমার ঠান্ডা লেগেছে, তো তার মধ্যে তো চাটা ভালোই লাগবে। আর আমার ঘরে চা কিন্তু আমি একাই খাই। তোমরা যখনই দেখবে আমি একাই চা খাই, কারণ চা খাওয়ার কেউ নেই এখানে। তো চাটা খেয়ে আমি একদম আবার চলে এসেছি রান্নাঘরে। যে মশালা ধোসা বানিয়েছিলাম দেখেছিলে তো, মশালা ধোসার ব্যাটার আমি খানিকটা তুলে রেখে দিয়েছিলাম, আর অতটা ইউজ হবে না বলে ওটা আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। তো ওইটাই আজকে বানাবো খাবার। তো আজকে ছোট ছোট করে একটু আপ্পাম বানাবো, সেই হিসেবে ব্যাটারটা একটু বানিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি অ্যাড করব সামান্য নুন আর একটু ইনো। আর ব্যাটার বলতে তোমার ইডলি, ধোসা, আপ্পাম যাই কিছু বানাও না কেন, যদি একদিন আগেকার ব্যাটার হয় তাহলে খুব ভালো হয়। মানে যে ইডলিটা বানানো হয় ওটা খুব সফট হয় আর খেতে খুব ভালো লাগে। মানে সঙ্গে সঙ্গে বানিয়ে ওটা কিন্তু অতটা ভালো হয় না। তুমি ইনস্ট্যান্ট করতে পারো, কিন্তু তথাপি আগের দিন বানিয়ে রেখে দিলে ওটা খুবই ভালো হয়। আর এদিকে গরমটা কিন্তু খুব পড়েছে, তো সেই হিসেবে ওই কুলার চলছে ঘরে, ফ্যান চলছে সবসময়, তো সেই হিসেবে শরীর খারাপটা হয়ে গেছে। মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে কথা বলতেও কষ্ট হচ্ছে, অস্বস্তি বোধ হচ্ছে এরকম। আর আস্তে আস্তে যত দিন যাচ্ছে, মানে এই মাসটা পেরিয়ে যাচ্ছে, আমার মনের অবস্থাও ঠিক ততটাই খারাপ হচ্ছে। মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা খুশির খবর তোমাদেরকে জানাবো। খবরটা তো খুশির বটেই, কিন্তু তার থেকে আমার মন খারাপটা আরো বেশি হয়ে যাচ্ছে। মানে জানি না সেই দিনটা পর্যন্ত মানে আমি কিরকম থাকবো। তো অনি এখন মানে যেহেতু ঘরেই আছে, তো সেই হিসেবে ভালো মন্দ বলতে ওই বিভিন্ন রকমের খাবার আমি বানাই ওর জন্য, ও এইসব খেতে ভালোবাসে, তো টুকিটাকি ওর জন্য আমি বানিয়ে থাকি এসব খাবার। আর এর মধ্যেও আমাদের একটা প্ল্যানিং আছে ঘুরতে যাওয়ার, তো চেষ্টা করছি যে সেখানে আমরা ঘুরতে যাব। আর অবশ্যই তোমাদেরকে ভিডিও দেবো, দেখাবো যে কোথায় কোথায় ঘুরছি, কোথায় ঘুরতে যাচ্ছি। সেটা তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমরা কোথায় ঘুরতে যাব, সেটা আস্তে আস্তে জানতে পারবে। আর খাবার বানানো কি বলতো, খুব আস্তে আস্তে আর ধীরে সুস্থে বানালে খাবারগুলো সুন্দর হয়। তুমি যদি একটু তাড়াহুড়ো করো কিন্তু সত্যি এদিক ওদিক হয়ে যায়। তো এখন আমার সব ছানা, মানে ছানা বলতে ওই বাচ্চাগুলো সব ঘুমাচ্ছে, অনেক ঘুমাচ্ছে, রুবো ঘুমাচ্ছে, ওরা কেউ ওঠেনি। তো সেই ফাঁকে আমি ভাবলাম যে খাবারগুলো সব তৈরি করে নিই। তো আপামগুলো সমস্ত হয়ে গেছে। আর দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর দু পিঠটা বেশ লাল লাল করে একটু ভেজে নেবো, কারণ আমার একটু লালচে লালচে না হলে দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তো সমস্তগুলো হয়ে যাওয়ার পর তোমাদেরকে পুরো ব্রেকফাস্টটা দেখাবো যে আজকে কি কি ছিল ব্রেকফাস্টে। তো দেখো আজকে ব্রেকফাস্টে রুবুর জন্য হয়েছে ভাত, ডিম সেদ্ধ, এটা হচ্ছে বাদামের চাটনি, ওটা আপাম, রুটি আর কুমড়ো আলুর সবজি। ব্যাপারটা এরকম হয়ে যায় যে আমাদের একই রকম হলেও রুপুরটা আলাদা করে বানাতেই হয়। তো ওই যে বানিয়ে টানিয়ে খাবার টাবার সব একদম পরিষ্কার করে কিচেন টিচেন চলে এসেছি ওয়াশিং মেশিনের কাছে। এখন সময় হচ্ছে প্রায় 9:30টার কাছাকাছি। তো আমি কাপড়গুলো মেশিনে দিয়ে দেওয়ার পর রুপুকে নিয়ে এই যে পড়াতে বসিয়েছি। রুপু কিন্তু একদম পড়তে চাই না, তো বইটা নিয়ে এদিক ওদিক করার পর আমি সমস্ত কাজ কমপ্লিট করে এই দেখো খুব বসে গেছি খাওয়াতে। অনেক আগে খাওয়া হয়ে গেছে, তো রুপুকে খাইয়ে দেবো, তারপর আমি খাবো। তো দেখো যে আপামগুলো বানিয়েছিলাম কতটা সফট হয়েছে, পুরো মানে স্পঞ্জের মতো হয়ে গেছে। তো অবশ্যই ইডলি ধোসা বানালে ব্যাটারটা আগের দিন করে বানিয়ে রেখে দেবে। তো তারপরে খাওয়া দাওয়ার পর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আবার বসে গেলাম ওদের সাথে ঘরেতে। আসলে ব্যাপারটা কি হয়েছে, রূপু অনেকক্ষণ ধরে জানালার ধারে তাকিয়েছিল। ওই যে পিয়ানোটা বের করেছে, তো পিয়ানো তো অনেকে পাঠিয়েছিলাম দোকানে, তো সেই হিসেবে জানালা দিয়ে দেখছিল যে দাদা কখন আসবে, আমার পিয়ানোটা লাগিয়ে মানে পিয়ানোর ব্যাটারিটা লাগিয়ে দেবে, সেই হিসেবে তার জানলা দিয়ে তাকিয়েছিল। তবে দাদা আসার পর খুব খুশি হয়ে গেছে। পিয়ানোটা অনলাইনে অর্ডার দিয়ে কেনা হয়েছিল অনির জন্য, ও বাজাবে বলে স্কুলের প্রোগ্রাম করতো তখন, তো তখন বাজাতো। তো বিগত কয়েক মানে 1 বছর ধরে ও পড়ায় ব্যস্ত ছিল, পরীক্ষা টরীক্ষা চলছিল। তো সেই হিসেবে ওটা আর ইউজই হয়নি। তো ওটা ব্যাটারি সমেত বক্সের মধ্যে ডালা ছিল। তো আজকে বের করে দেখে যে ব্যাটারিগুলো খারাপ হয়ে, তো দেখো ব্যাটারি লাগিয়ে দিয়েছে। আর তার
পর ও বাজিয়েছে, বাজানোর পর ও খুশি হয়েছে। তার আগে পর্যন্ত মুড অফ ছিল। তারপর আমি আবার এই দিয়ে বসে পড়েছি উন বুনতে। আজকে বেশ রান্না বান্না আগে থেকে গুছিয়ে নিয়েছি এবং আমি বেশ ফ্রি হয়ে গেছি। মানে এইরকম যদি ফ্রেশ প্রতিদিন থাকে তাহলে খুব খুব ভালো লাগে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখে, আমি এখানে উন বুনছি আর আমার ছেলে দুটো কি করছে দেখো আমার পাশে। এখন যেহেতু দিন অনেকটা বড় হয়েছে তো চেষ্টা করবো রূপুকে দুপুরবেলা থেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এগুলো বুনে কমপ্লিট করে নেওয়া, কারণ এগুলো অনেক আগে থেকে পড়া আছে, রূপু যখন হয়নি তার আগে থেকে। আর উনগুলো প্রায় শেষের দিকে, তো উনগুলো দু একটা আনতে হবে। আর দেখাই রূপু আর অনেক কি করছে। এই দেখো রূপু শুয়ে আছে, মানে গরম তো মেঝেতে গড়াগড়ি দিচ্ছে, আর অনেক কিন্তু আমার পাশেই বসে।